পৃথিবীতে রক্তের সম্পর্ক ছাড়াও আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আত্মার সম্পর্ক। যে সম্পর্কের গভীরতা রক্তের সম্পর্কের চেয়ে অনেক গুণ বেশি। এই ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি লিজা। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আচ্ছা, আপনাদের সাথে কি এমন কোনো মানুষের সাথে পরিচয় আছে কিংবা দেখা হয়েছে যে মানুষকে ভালোবাসতে অনেক পছন্দ করে, যার কাছে মানুষের খুশির মূল্য অনেক বেশি? এই যে আমাদের কত মানুষের সাথে সারাদিন দেখা হয় কিংবা আমাদের সাথে কত মানুষের পরিচয় আছে, সবার মন মানসিকতার ধরন কিন্তু এক না। তবে যদি নিজের মন মানসিকতার মতো কিছু মানুষ পাওয়া যায় তাহলে তো ব্যাপারটা বেশ সুন্দর, তাই না? এই যে ওর সাথে আমার কিন্তু হুট করেই পরিচয়। তাপসিনের সাথে আমার আগে কখনোই দেখা হয় নাই। রিসেন্ট ওর সাথে আমার সাথে পরিচয় মনে হয় 1 মাসের। এত অল্প সময়ের মধ্যে এই মেয়েটা আমার এত কাছের হয়ে গিয়েছে, সেটা আসলে কথায় প্রকাশ করতে পারবো না। প্রচুর হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ। সবাই কিন্তু আমাদেরকে দেখে মাশাআল্লাহ বলবেন, যেন আমাদের সম্পর্কটা সব সময়ের মতোই সুন্দর থাকে। আচ্ছা, আমাদেরকে দেখলে কি মনে হয় বলেন তো? আমি আর তাপসিন যখন একসাথে ছবি তুলি কিংবা একসাথে দাঁড়াই, ও সবসময় বলবে আমাদেরকে দেখে মনে হচ্ছে মোটু পাতলু কি জুড়ি। কথায় আছে না, পুরুষ মানুষ যত্নে সুন্দর। এই ভিডিওটা আসলে তার একটা ছোট্ট প্রমাণ। ভিডিও করার জন্য আসলে সব সময় এই মানুষগুলাকে বিরক্ত করতে থাকি, আর ওরা একটু পরিমাণও বিরক্ত হয় না, বরং আমার কথায় তারা মজা পায়। নারী হচ্ছে মোমের মতো, একটু ভালোবাসা পেলেই গলে যায়। ভালোবেসে একসাথে যুগ যুগ কাটানো যায়। যদি একটুখানি মায়া, যত্ন আর স্যাক্রিফাইস করা যায় তাহলে কিন্তু সারা জীবন একসাথে সুখে থাকা যায়। সুখে থাকার জন্য আপনার আসলে প্রত্যেকটা জিনিসকে উপভোগ করতে হবে। এই যে ধরেন ছোট ছোট ঝগড়াগুলো, ছোট ছোট আবদার, সবকিছুকেই আসলে উপভোগ করতে হবে। আসলে বিষয়টা উপভোগ না, আপনাকে আপনার সংসার জীবনে সবকিছু কন্ট্রোল করে চলতে হবে। একটা জিনিস কি, আপনার যদি ছোট একটা বিষয় নিয়ে অনেক বড় বিষয় বানিয়ে সেটা নিয়ে ঝগড়া করতে থাকেন, এতে করে সম্পর্কের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হবে। সাংসারিক বিষয়গুলো যেহেতু দুইজনের, সেটা দুইজনে ভাবে সুন্দরভাবে সমাধান করাটাই উচিত। কোনো ঝামেলা হলে কিভাবে দুইজন মিলে সেটাকে তাড়াতাড়ি সমাধান করা যায়, সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপর আমি আরেকটা ব্যাপার বিশ্বাস করি, সেটা হচ্ছে দুইজনের মধ্যে যদি ঝগড়া হয়, যদি একজন অতিরিক্ত পরিমাণ হাইপার হয়ে যায় তাহলে আরেকজন চুপ থাকা কিংবা শান্ত থাকা। দুইজন মানুষ যদি একসাথে হাইপার হয়ে যায়, এতে করে ঝগড়া তো হয় অনেক বেশি। একজন একজনকে এমন কথা বলে দেওয়া হয় যেটা ছোট একটা বিষয়কে অনেক বড় ব্যাপার বানিয়ে দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি তো প্রথমেই বললাম আমরা নারী, ভালোবাসা পেলেই আমরা গলে যাই। তো আমাদের মন কিন্তু একদমই নরম। যখন আপনাদের বেডা মানুষের মাথা গরম থাকবে তখন একটু চুপ থাকতে চেষ্টা করবেন। যদি তার দোষও থাকে তখন একটু চুপ থাকার ট্রাই করবেন, আর তার মাথা ঠান্ডা হওয়ার পর বিষয়টাকে সুন্দরভাবে সমাধান করবেন। আসলে এইভাবে যদি ট্রিক্স খাটিয়ে চলা যায় তাহলে কিন্তু সংসার জীবন অনেক সুন্দর। এটা বলতে পারেন আমার আর শিশিরে কি তাহলে কোনো ঝগড়া হয় না, যেহেতু আমি ট্রিক্স খাটাই চলি? আমার ক্ষেত্রে তার উল্টাটা হয়। আমার সাথে শিশিরে প্রতিদিনই টুকিটাকি ঝগড়া লাগতেই থাকে। আমাদের মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হয় আমার ভুলগুলো নিয়ে, কারণ আমার ভুলেরই শেষ থাকে না, আমি শুধু ভুল করতে থাকি। ঝগড়া থেকেও ও আমাকে সুন্দরভাবে বুঝায় যে জিনিসগুলো কিভাবে করলে তোমার জন্য বেটার হবে। আচ্ছা, আমার আর শিশিরের লাভ স্টোরি কিন্তু আমরা কখনোই শেয়ার করি নাই, ইভেন বিয়ের বিষয়গুলোও না। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব বিষয়গুলো শেয়ার করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমার পেজে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।